আসসালামু আলাইকুম এইচএসসি 22 ব্যাচ। তোমরা অলরেডি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা দিয়ে ফেলেছো এবং আর 2 দিন পরে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা। সো আমরা আজকে চলে আসলাম ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য তোমরা কি পড়বে, কোন কোন জিনিসগুলো বারবার রিভিশন দিয়ে যাবে এবং যেগুলো না পড়লেই নয়। সো আমাদের সাথে আছেন বাকি ভাইয়া, এবং বাকি ভাইয়া তোমাদেরকে আজকে বলবেন যে কিভাবে তোমরা এই রিভিশন পার্টটা ক্লিয়ার করবা বাসায়। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছে এবং তোমাদের প্রথম পত্র পরীক্ষা অসাধারণ হয়েছে। দু একটি বোর্ডে আমরা শুনেছি যে কিছু ঝামেলা হয়েছে, কিন্তু আমরা যে টেকনিকগুলো তোমাদেরকে বলেছিলাম সেগুলো ফলো করে আমার বিশ্বাস তোমরা খুব ভালোভাবে পরীক্ষাটা দিয়েছো। এবং ইংরেজি দ্বিতীয় পত্রের জন্য তোমাদের সেই একই ধরনের প্রিপারেশনটা নিতে হবে যেভাবে তোমরা প্রথম পত্রে নিয়েছিল, অর্থাৎ প্রশ্ন কমন পড়ুক বা না পড়ুক, টেকনিকগুলো তোমরা যেগুলো শিখে আসছো, যা যা তোমরা জেনেছো এতদিন পর্যন্ত, সেগুলোকে কাজে লাগিয়ে অবশ্যই ভালো করে পরীক্ষাটা দিতে হবে। আমরা জানি গ্রামারে দ্বিতীয় পত্রে তোমাদের রাইটিং পার্ট থাকবে, সেখানে 20 মার্ক, রাইট রেজা? 20 মার্কের জন্য প্রথমে আমাদেরকে অ্যাপ্লিকেশনের জন্য প্রিপারেশন নিতে হবে। অ্যাপ্লিকেশনে কীভাবে প্রিপারেশন নেবে রেজা ভাই এখন তোমাদেরকে বলবে। সো বেসিকলি ভাইয়া খুব সুন্দর করে বললো যে আসলে অ্যাপ্লিকেশনে 10 নম্বর থাকবে, কিন্তু তোমাদের মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছে, ফর্মাল লেটার ফর্মাল লেটার ফর্মাল লেটার। দেখো, এই ফর্মাল লেটারটা হচ্ছে এমন একটা লেটার যেটা ফর্মালি লিখতে হয়, জোকস অ্যাপার্ট। সো ফর্মাল লেটারের 2টা পার্ট তোমাদেরকে বলে দিছে, কমপ্লেইন্ট লেটার, সিকিং ইনফরমেশন। অ্যান্ড সাডেনলি পুরো স্টুডেন্টস কমিউনিটি অ্যাক্রস বাংলাদেশ, ভাইয়া এইটা আবার কি সিকিং ইনফরমেশন, কমপ্লেইন্ট লেটার, এইটা কোত্থেকে আসলো? আরে ভাইয়া, এগুলো তো তোমরা আগেও পড়েছো। হ্যাঁ, কমপ্লেইন্ট লেটারটা হয়তো কম বেশি দেখো নাই, কিন্তু ওই যে তোমাদের ক্লাস 9-10 একটা বই ছিল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, হয়তো ওই বইটা তোমরা দেখো নাই, তাই হয়তো এই কমপ্লেইন্ট লেটারটাকে নতুন নতুন লাগে। কিন্তু এই সিকিং ইনফরমেশন এবং বিগত বছরগুলোতে যে অ্যাপ্লিকেশন নামে যতগুলো টপিক আসছে, এগুলো একই জিনিস। অর্থাৎ এই 2টা জিনিস একই ফরম্যাটে লিখতে হবে। সেই ছোটোবেলা থেকে তোমরা যেভাবে করে অ্যাপ্লিকেশন লিখতে, এই 2টা জিনিস ঠিক একইভাবে লিখবে, এখানে কোনো প্রকার হেরফের নেই। প্রবলেমটা কই হয়? কমপ্লেইন্ট লেটার লিখতে গেলে। সো আগে বুঝতে হবে কমপ্লেইন্ট লেটারের ফান্ডাটা কি। কমপ্লেইন্ট লেটারের ফান্ডাটা হচ্ছে, কমপ্লেইন আমরা কখন করি? যখন আমাদের কোনো একটা জিনিস বা সার্ভিস আমরা কিনি বা নেই, সেটা নেওয়ার পর আমরা যখন দেখি যে না, ভালো তো লাগতেছে না, তখন আমরা কি করি? কমপ্লেইন করতে হবে। যদিও এইটা কিন্তু আসলে আমাদের দেশের স্টাইল না ভাই। আমাদের দেশে এরকম হলে আপনি কি এরকম করতেন? জীবনও না। দৌড়ে গিয়ে দোকানে গিয়ে আমার জিনিস এখনই পাল্টায় দাও। সো ব্যাপারটা হচ্ছে কমপ্লেইন লেটারটা কাইন্ড অফ একটু ব্রিটিশ স্টাইলের, যে দেখেন আপনি তো আমাকে এটা পাঠাইছেন। তো হ্যাঁ, দোকানদার হতে পারে, যে কেউ হতে পারে, ঠিক আছে, ইভেন প্রিন্সিপালও হতে পারে, এলাকার চেয়ারম্যানও হতে পারে, যাকে উদ্দেশ্য করে তুমি লিখবা। সো কমপ্লেইন লেটারে একটাই তোমার পার্থক্য, সেটা হচ্ছে কি, মনে করো এটা একটা পেজ নর্মাল, এই পেজে তুমি যখন একটা অ্যাপ্লিকেশন লিখতে, তখন কি লিখতে? দ্য প্রিন্সিপাল, দ্য চেয়ারম্যান, এরকম করে। বাট কমপ্লেইন্ট লেটারে তোমার এখানে জাস্ট একটা জিনিস শুরু করতে হয়, সেটা হচ্ছে কি, সেন্ডার্স অ্যাড্রেস। অর্থাৎ তুমি এই যে তুমি সেন্ড করতেছো, যাকে লিখতেছো, তার অ্যাড্রেসটা তোমাকে লিখতে, মানে তোমার নিজের অ্যাড্রেসটা তুমি লিখবা। লেখার পর এইখানে তুমি যাকে পাঠাচ্ছ, যাকে সম্বোধন করছো, যে রিসিভার, সেই রিসিভারের অ্যাড্রেসটা থাকবে এখানে। আর দিয়ে আমরা রিসিভারকে বুঝি। সো রিসিভার হতে পারে একজন দোকানদার, রিসিভার হতে পারে একজন এলাকার চেয়ারম্যান, বা তোমার স্কুল কলেজের হেডমাস্টার বা প্রিন্সিপাল। এরপরে বাবা তুমি স্যার সম্বোধন করে যেইভাবে এই অ্যাপ্লিকেশন আর সিকিং ইনফরমেশন লিখতে হয়, সেম ওয়েতে তোমরা এই কমপ্লেইন্ট লেটারটা লিখবা। তাহলে এটা আসলে আহামরি আলাদা কোনো জিনিস না। এবং এটা শুধু আমার কথা না, ভাইয়ার কথা না, এইটা এনসিটিভির যে বইটা ছিল সেটার কথা। সো ভাইয়া, আচ্ছা, তো আমার মনে হয় যে তোমরা অ্যাপ্লিকেশন পার্টটা ক্লিয়ার। এর পরবর্তীতে আমাদের রয়েছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে 2 ধরনের প্যারাগ্রাফ তোমাদেরকে দিতে পারে, একটা হচ্ছে ইনফরমেটিভ আর একটা হচ্ছে কম্প্যারিজন। কম্প্যারিজন হচ্ছে যে ধরো সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ, অর্থাৎ সিটির লাইফটা কেমন হয়, ভিলেজ লাইফটা কেমন হয়, পার্থক্যগুলো কী কী, এই 2টার একটা মানে কম্প্যারিজন বলবো আমরা, যে মতো কী বলে এটাকে, যে বাংলায় ভালো বাংলা কী করে, পার্থক্য, 2টার মধ্যে মিল কী, সাদৃশ্য অদৃশ্য, এই জিনিসটা। তারপর হচ্ছে ক্রিকেট অ্যান্ড ফুটবল, এইটা হওয়ার সম্ভাবনা থাকতে পারে, কারণ হচ্ছে এবার একই সাথে ক্রিকেট বিশ্বকাপ, টি20 ওয়ার্ল্ড কাপ এবং ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ, 2টাই চলছে। সো এটা একটা হট টপিক, কোনো না কোনো বোর্ডে চলে আসতেও পারে, নেভার নো। আরেকটা হচ্ছে ট্রেডিশনাল এডুকেশন, অর্থাৎ এই টপিকটা খুব ইম্পর্টেন্ট এখন, কারণ তোমরা অলরেডি, এখন আমরা যেই সার্ভিসটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে একটা অনলাইন এডুকেশন সার্ভিস, এবং আমরা ট্রেডিশনাল যে এডুকেশনটা পাই, অর্থাৎ আমাদের স্কুলে বা মাদ্রাসায় যারা যাই, এগুলোতে অফলাইনে যেটা হয় সেটা হচ্ছে ট্রেডিশনাল এডুকেশন। সো পার্থক্যটা কী, অ্যাডভান্টেজগুলো কী কী, ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী, সেই জিনিসগুলো এখানে তুলে নিয়ে আসতে হবে। আর ইনফরমেটিভ তো আমরা সব সময় দেখে আসছি, যেগুলো পলিউশনের ক্ষেত্রে আমরা স্পেসিফিক কিছু করিনি, সেখানে এয়ার পলিউশন থাকতে পারে, ওয়াটার পলিউশন থাকতে পারে,
যে কোনোটাই আসতে পারে, এনভায়রনমেন্ট পলিউশন থাকতে পারে। সো আমরা একেবারে পলিউশন দিয়েছি, তোমরা তোমাদের মতো করে প্রিপারেশনটা নেবে। ড্রাগ অ্যাডিকশন, ট্রাফিক জ্যাম, লোডশেডিং, এগুলো আমাদের দৈনন্দিন জীবনকার, আমাদের সমাজের বিভিন্ন প্রবলেমের ইস্যু। ডেফরেস্টেশন, ফিমেল এডুকেশনের সাথে আমরা বলেছিলাম যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়েও পড়াশোনাটা করতে। প্রাইস হাইক, খুবই ইম্পর্টেন্ট টপিক, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটার জন্য সবসময় ইম্পর্টেন্ট এটা। এবং গ্লোবাল ওয়ার্মিং, সবসময় এই জিনিসগুলো তোমরা অনেক আগে থেকে এগুলো পড়ে আসছো, তোমাদের একটা ভালো আইডিয়া এগুলোর ব্যাপারে থাকার দরকার। এবং সেই যদি কমন নাও পড়ে, আমরা যেটা আগেও বলেছিলাম যে এখান থেকে কমন পড়লো না, আমরা আমরা বলে দিতে পারি যে ভাই এখান থেকে কমন পড়বে। একটা বোর্ডে যদি নাও পড়ে কী করবা, যা যা পড়ে আসছে এতদিন খুব ঠান্ডা মাথায় সেই ইনফরমেশনগুলোকে সুন্দর করে সাজিয়ে লিখে দিয়ে আসবে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। এখানে আসলে ভাইয়া আমি একটু অ্যাড করব রিসেন্ট ইস্যুসগুলোর ক্ষেত্রে। তোমরা সবসময় রিসেন্ট ইস্যুর ক্ষেত্রে তোমরা ভাবো যে এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো না পড়লেই হবে না, এরকম কিন্তু আসলে না। রিসেন্ট ইস্যুগুলো আমরা দেখো, আমরা কিন্তু অর্ডারগুলোও দিয়েছি। দেখো ভাইয়া যে সুন্দর করে স্লাইডটা বানিয়েছেন, এখানে তো তোমরা অর্ডারটাও খেয়াল করো, এখান থেকে শুরু হচ্ছে, রাইট? তার মানে কি 3 নাম্বার স্টেপে গিয়ে এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, যদি প্রশ্নকর্তা অনেক উল্টাপাল্টা কিছু করে, উলট পালট করে, তাহলে শুধু এইখান থেকেই কোয়েশ্চেন আসবে পরীক্ষায়। এর বাহিরে আর অন্য কোনো রিসেন্ট অ্যাফেয়ার অ্যাকচুয়ালি নাই। ইন্টারন্যাশনাল লেভেলে বলো আর আমাদের দেশের লেভেলে বলো, খুব হট ফেভারিট টপিকগুলো, ডেঙ্গু ফিভার বলো, এটা আমাদের দেশের সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিগত 2 থেকে 3 বছর ধরে। তারপরে কোভিড-19 বা করোনা ভাইরাস, এইটাও আসার সম্ভাবনা আছে, এসএসসিতে এসেছে, সো ওয়াই নট এইচএসসি। তারপরে ঢাকা মেট্রো রেল, এটাও এইচএসসিতে আসার মতো। পদ্মা ব্রিজ, ক্লাইমেট চেঞ্জ, দেখো তোমরা অনেকে মিলিয়ে ফেলো ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং। ইয়েস, ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের ভিতরে বেশ কিছু লাইন একই, কিন্তু ক্লাইমেট চেঞ্জ আর গ্লোবাল ওয়ার্মিংয়ের সবচেয়ে বড় পার্থক্যটা কোন জায়গায়? একটা হচ্ছে কি, ওই যে কজ অ্যান্ড ইফেক্ট, তোমরা যেটা বলতো যে কেন হচ্ছে, কি কি প্রভাব পড়ছে। ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে একটা কাইন্ড অফ এমন জিনিস যেটা আমরা জাস্ট রিসেন্টলি অনুভব করা শুরু করেছি বিগত 2-3 দশক ধরে। সো ওই পার্থক্যগুলো নিয়ে আসতে হবে যে গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে আর ক্লাইমেট চেঞ্জটা অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিংয়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। সো এই যে ইনফরমেশন, কেন বললাম, এই ইনফরমেশনগুলো তোমাদের মানে পড়তে হবে বা রিভাইজ দিতে হবে। সেটা তুমি গুগল থেকে পড়ো, সেটা তুমি টেস্ট পেপার থেকে পড়ো। সো আমি আবারও বলি যে আসলে এই জিনিসগুলো পড়তে হবে, আর কিছু করার নেই। ধরো ফার্স্ট পেপারে একটা প্যারাগ্রাফ আসছে ড্রিম তো ইউনিটি ছিল। সো এখন তোমার যদি ওই জিনিসটা কাজে লাগাতে না পারি, তাহলে আর কিচ্ছু করার থাকবে না। সো বি ব্রেভ এনাফ অ্যান্ড হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফ অ্যান্ড আল্লাহ। তোমরা এইটুকু মাথায় রাখবা, কারণ নিজের উপর বিশ্বাস যেমন রাখতে হবে, তেমন বিশ্বাসটা রাখতে হবে আল্লাহর উপরে যে না আমরা পারবো। তাহলে আমরা চলে যাবো এখন গ্রামার পার্টে। গ্রামার পার্টে ভাই কী কী আছে? আচ্ছা, গ্রামার পার্টে আমাদের টোটাল হচ্ছে 30 নাম্বার থাকবে, অর্থাৎ 30 মার্কসের মধ্যে আমাদেরকে প্রিপোজিশন, গ্যাপ ফিলিং, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন এবং সেন্টেন্স কানেক্টরস, এই জিনিসগুলো থেকে। এখন এইগুলো না ভাইয়া, মানে আলটিমেট কোনো সাজেশন যদি আমরা দিতে যাই, সেটা একটা রিস্কের ব্যাপার। কারণ মানে এটা কোত্থেকে আসবে আমরা জানি না, কিন্তু আমাদের যে রুলসগুলো আমরা পড়েছি, রেজা ভাইয়ার প্রত্যেকটা ওয়ান শট ক্লাস তোমাদের এগুলোর জন্য রয়েছে, তোমরা সেগুলো দেখবে, কমেন্টে এগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হবে। এবং এর পাশাপাশি তোমরা তোমাদের এত অনেক বছর ধরে তো তোমরা পড়াশোনা করে আসছো, 12টা ক্লাস পড়তেছো, মানে ইউ গাইজ নো মেনি থিংস। সো ওই জায়গা থেকে, অভিজ্ঞতা থেকে তোমরা এই কোর্সগুলোর এই টপিকগুলোকে তোমরা বিগত বছরের 3টা বা 4টা সালের সবগুলো বোর্ডের প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। সাথে আমরা তোমাদের জন্য একটা স্লাইড শেয়ার করার চেষ্টা করব, এবং এইটা তোমাদের লিঙ্কও দিয়ে দেওয়া হবে, যাতে করে তোমরা কমেন্টে এই লিঙ্কগুলো থাকবে, যাতে তোমরা ফুল প্রিপারেশন গ্রামারের উপরে নিতে পারবো। যেই টপিকগুলো আমরা দিচ্ছি, এগুলো যদি তোমরা পড়ো, আমার মনে হয় রেজা এগুলো কমন পড়ার নিশ্চয়তা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। রাইট ভাই, রাইট। সো আমি যেটা বলি যে আলটিমেটলি, ইয়েস, থ্যাংক ইউ ভাইয়া। সো ব্যাপারটা হচ্ছে, দেখো আমি তোমাদের জন্য এখানে যে জিনিসটা করেছি, আমরা তোমাদের জন্য এক সেট মডেল কোয়েশ্চেন নিয়ে আসছি, যেখানে হচ্ছে 10টা মডেল কোয়েশ্চেন থাকবে। অ্যান্ড তোমাদের জন্য আলটিমেটলি যে জিনিসটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে গ্রামারের জন্য তোমরা কী কী পড়বা, অর্থাৎ গ্রামারের কী কী পার্ট তোমাদের আছে সেই জিনিসটা। সো আমি একটু তোমাদেরকে দেখাই এই জিনিসটা, তোমরা একটু দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি আমরা কী কী এখানে তোমাদের জন্য এনেছি। সো দেখো, প্রথম যে জিনিসটা আছে, যে এই যে সেকেন্ড পেপারের যে শিটটা, এখানে হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য, বেসিকলি ভাইয়া প্র্যাকটিসের জন্য তোমাদের কোয়েশ্চেন দেওয়া আছে। তার মানে কি, এই কোয়েশ্চেনগুলো বেশিরভাগই বোর্ড স্ট্যান্ডার্ড, অথবা বোর্ডে আসছে এমন কোয়েশ্চেন বিগত 4 থেকে 5 বছরের বা 3 থেকে 4 বছরের, ভাইয়া যেটা বললেন। অ্যান্ড এই কোয়েশ্চেনগুলো করলে লাভটা কি ভাইয়া, আমরা কেন করবো, আপনারা বলছেন কেন করবা, তার কারণটা হচ্ছে তুমি এই ধরনের কোয়েশ্চেন যখন সলভ করবা, ইউ উইল হ্যাভ দ্য বিলিভ ইন ইয়োর সেলফ, যে না আমার এই বিলিভটা আছে যে আমি আলটিমেটলি ইয়েস বোর্ড এক্সামটা আমি ক্র্যাক করতে পারবো। সো এখানে দেখো খুব সুন্দর করে প্রত্যেকটা টাইপের, যে এখানে প্রেপোজিশনের আছে, ইভেন এই যে এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, এবং পরবর্তীতেও যেগুলো আছে এগুলোও বোর্ডের কোয়েশ্চেন কম বেশি, এবং সেগুলো লেখা আছে, মার্ক করা আছে, সো দ্যাট ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড যে ভাই কী আছে অ্যাকচুয়ালি, কেন পড়বো, কী আছে। সো দেখো এই জিনিসগুলো তোমরা যখন প্র্যাকটিস করবা, তখন তোমরা
কনফিডেন্স লেভেলটাকে বাড়িয়ে নিতে পারবা ফার্স্ট অফ অল। আর তার সাথে সাথে কী করতে হবে, তার সাথে সাথে যে জিনিসটা করতে হবে এই জিনিসটা করতে হবে। তার মানে এইখানে কিছু মডেল কোয়েশ্চেন দেওয়া আছে, তুমি এই কোয়েশ্চেনটাই নিবা। ধরো তোমার টেস্ট পেপার পড়তে ভালো লাগতেছে না, তুমি এই কোয়েশ্চেনটা নিবা, তুমি নিজে নিজে খাতাটা নিয়ে এই কোয়েশ্চেনটা বের করবা, বের করে তুমি লিখবা যে দেখি তো আমি এটা কতটুকু অ্যান্সার করতে পারি, আমি গ্যাপ ফিলিং কতগুলো পারি, কমপ্লিটিং সেন্টেন্স কেমন লিখতে পারি, রাইট ফ্রমস অফ ভার্বস কীভাবে পারি, কানেক্টরস কয়টা পারি। তখন তুমি অ্যান্সার শিটের সাথে এই অ্যান্সারগুলোকে কী করবা, অ্যান্সারগুলোকে একটু মিলিয়ে নিবা। তাতে করে কী হবে, তুমি ওই ফিলটা পাবা পরীক্ষার হলে যে না আমি বাসায় মোটামুটি কয়েক সেট কোয়েশ্চেন নিজে নিজে উত্তর করে গেছি, ভুল হোক সঠিক হোক। সময় পরীক্ষা যখন তুমি দিবা, অর্থাৎ নিজেই বাসা যখন প্র্যাকটিস করবা, অবশ্যই তোমরা ঘড়ির মধ্যে ঘড়ির কাঁটায় সময়টা খেয়াল রাখবা, যাতে পরীক্ষার হলে তোমার যেভাবে সময় বন্টন তুমি করবে সেই সময়টার নিয়ম মেনেই যেন তুমি বাসায় প্র্যাকটিসটা করতে পারো, তাতে করে তোমার পরীক্ষার হলে সময় নিয়ে কোনো ঝামেলা হবে না। সো এইটাই ছিল মোটামুটি তোমাদের সাথে আলোচনার। এবং আমার মনে হয় তোমরা যদি কয়েকটা জিনিস ফলো করো, সেটা হচ্ছে কি যে ইংরেজি প্রথম পত্রে খারাপ হয়েছে ধরো মাথা থেকে সরাই দিব। দ্বিতীয় জিনিস কি, আজকে রাত্রে থেকে আমরা কি করব, আমরা সেকেন্ড পেপার প্রিপারেশনটা নেওয়া শুরু করব। তৃতীয় জিনিসটা কি, সেটা হচ্ছে লেখার অভ্যস্ততা বাড়ানো। অর্থাৎ শুধু বসে বসে টেস্ট পেপার বা লেকচার শিট পড়লে হবে না, তার সাথে সাথে কী করতে হবে, তার সাথে সাথে লিখতে হবে। সো এই লেখার ব্যাপারটা তোমাদেরকে চালিয়ে যেতে হবে। অ্যান্ড ফোর্থ যেই জিনিসটা, সেটা হচ্ছে রাইটিং পার্ট নিয়ে আননেসেসারি ভয় রাখা যাবে না। মাথায় রাখতে হবে টপিক যাই আসুক না কেন লিখতে পারবো, আমরা লিখতে পারবো। শুধু বানানের ব্যাপারে খেয়াল রাখতে হবে, টপিক ওয়াইজ লিখতে হবে, যে একদম টু দ্য পয়েন্টে লিখতে হবে, যেটা আমরা প্রথম পত্রেও বলেছিলাম প্যারাগ্রাফের ক্ষেত্রে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর সর্বোপরি ভালোভাবে রেস্ট নাও, সুস্থ থেকে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। তোমাদের সাথে দেখা হবে ভার্সিটি প্লাস গুচ্ছ অ্যাডমিশনের যে প্রস্তুতি, সেটা যদি আমাদের সাথে তোমরা করো, যে কোর্সটা অ্যাভেলেবেল আছে আমাদের, সেই কোর্সে দেখা হবে। তার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ। সবাই ভালো মতো এক্সাম দিও, সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া। এবং ভার্সিটি যে ব্যাচটা আছে সেই ব্যাচে কিন্তু সবাই চলে আসবা, ধুমধারাক্কা ক্লাস হবে।